আজ রামপুরা একরামুন্নেসা স্কুল অ্যান্ড ডিগ্রি কলেজের প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে ছাত্ররা রাস্তায় আন্দোলন করেন এবং ছাত্রদের কাছ থেকে প্রিন্সিপালের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ শোনা যায়। হেড স্যারকে আমরা পদত্যাগ করাবো। আমাদের স্কুলে বিগত 5 বছর কোনো উন্নতি হয় নাই এবং স্কুলে রাজনৈতিক দল দিয়ে ভরা। আমাদের স্কুলে কম্পিউটার ল্যাব থাকা সত্ত্বেও আমাদের কম্পিউটারে ক্লাস করতে পারে না। এখন আমাদের ছাত্র সমাজ জেগে উঠেছে, তাই আমরা এখন তার পদত্যাগ চাই। তিনি আমাদের উপরে অনেক অত্যাচার এবং অন্যায় করেছেন। তিনি আমাদের খেয়েছে, অনেক কমিটি আছে আলাদা, তারপরে স্কুলের গার্ডিয়ান আসলো, অনেক খারাপ ব্যবহার করেছে। কথা বলে টাকা নিছে কিন্তু কোনো উন্নয়ন হয় না স্কুলের। উন্নয়ন না, এই একটা ভবন আছে, এটা পুরো পুরনো, বলছিল এই ভবনটা আবার নতুন করে তৈরি হবে, কিন্তু ওটা কিচ্ছু হয় নাই। ওটাকে টাকা নিছে কিন্তু কিচ্ছু হয় না। ওটা হেড স্যারের পদত্যাগ দাবি জানিয়ে আজকে আমরা এক দফা কর্মসূচিতে রাস্তায় নেমেছি, রাজপথে নেমেছি। হেড স্যার 2019 সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। 2019 সালে থাকার পরে থেকে না স্কুলে একটা নতুন ইট লাগানো হয়েছে, না কিছু লাগানো হয়েছে। ছাত্র এবং অভিভাবকের কাছ থেকে নানা প্ররোচনায় সে বিভিন্ন ধরনের টাকা নিয়ে থাকে। কেন এইসব নিয়ে থাকে, কোন যুক্তিতে সে এইগুলো টাকা নিয়ে থাকে? পরীক্ষার ফি, বেতনের সমপরিমাণ পরীক্ষার ফি, আমরা বেতন দিই 1000 টাকা, তার সমপরিমাণ পরীক্ষার ফি দিই। এত পরীক্ষার ফি কেন? আমরা কি 1000 টাকা খাতা ব্যবহার করি? আমরা কি 1000 টাকা খাতা ব্যবহার করি? আমরা কলম আনি, আমরা নিজের খাতা আনি, আমরা 1000 টাকা পরীক্ষা ফি কেন দিব? কেন দিব? আমরা রাজপথে থাকবো। এখানে মিজানুর রহমান হাওলাদার ও সহকারী হেডমিস। রাজধানীর রামপুরা একরামুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে রিটেস্টের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলেছেন অভিভাবকবৃন্দ। ওই প্রতিষ্ঠানটির একজন শিক্ষকের কাছ থেকে এমপিওভুক্ত করার জন্য নগদ 1.5 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষক। মাধ্যমিক বিদ্যালয়টি এমপিওভুক্ত হলেও প্রাথমিক বিভাগটি সম্পূর্ণ নিজস্ব নীতিমালায় পরিচালিত হচ্ছে। কোনো নিয়মনীতি তোয়াক্কা না করে নিজেদের খেয়াল খুশি মতো চলছে শিক্ষা প্রতিষ্ঠানটি। কামাল হোসেনের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট, এনএন টিভি।